অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন ডক্টররা সূর্যকে এসে বলে, স্যার আপনি ছিলেন বলে আজকের এত ক্রিটিক্যাল একটা অপারেশন আমরা করতে পেরেছি, আপনি ফিরলে কত মানুষের উপকার হতো। সূর্য তাদের কথায় বিশেষ একটা পাত্তা না দিয়ে তাদেরকে চলে যেতে বলে সঙ্গে সঙ্গে বাড়িতে কিছু জার্নালিস্ট সূর্যের ইন্টারভিউ নিতে আসে। তখনই উর্মি আর জয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। উর্মি সন্দেহ করছে জয়ের একটা অ্যাফেয়ার চলছে, যার জন্য বারবার করে একটা মেয়ে উর্মির গলা শুনে ফোনটা কেটে দিচ্ছে। জয় বলে, আমি আসবে সেইটাই করব। তখনই সূর্য জয়কে থাপ্পড় মেরে বলে, তুই রোজগার করছিস তোর বউ দিদির দয়ায়। তখন জয় বলে, তাহলে এই বাড়িতে আমি আর থাকব না। তখন উর্মি বলে, দাদাই আপনি তো আমার উপকার করতে গিয়ে আপনার ক্ষতি করে বসলেন। ঠিক সেই সময় দীপা সোনাকে ফোন করে বলে, হয়তো আমি রূপাকে খুঁজে পেয়েছি, তবে আমার আরও একটা দিন সময় লাগবে। খবরটা শুনে সোনার একটুও ভালো লাগে না। অন্যদিকে রূপা বৈষ্ণবী মাকে নিজের একটা সোনার চেন দিয়ে বলে, এটা বিক্রি করে আমি আশ্রমের সব ঋণ শোধ করব। তখন বৈষ্ণবী মা বলে, এটা তোর মায়ের একমাত্র স্মৃতি। তখন রূপা বলে, আমার মায়ের কোনো স্মৃতি আমি রাখতে চাই না, আর কেউ যদি আমার খোঁজ করে তাহলে বলবে আমি এখানে থাকি না। দীপা এসে বৈষ্ণবী মাকে বলে, আমার মেয়ে রূপা শিবরাত্রির দিনে হারিয়ে গিয়েছিল। আমার নবীর মা বলে, ও তো আমার বোনের মেয়ে। এরপরে দীপা বাচ্চাদের মুখে সেই গানটা শুনতে পায় যেইটা দীপা সোনা রূপাকে ঘুম পাড়ানোর সময় গাইত। তখন দীপা বুঝতে পেরে যায় যে রূপা ইচ্ছে করে তার কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছে। রূপা এইদিকে প্রদীপ ভাসিয়ে মনে মনে মানত করছে তার সঙ্গে তার মায়ের যেন কোনোদিনও দেখা না হয়। তখনই দীপা সেখানে এসে প্রদীপ ভাসায়। এরপরে যখন রূপার সঙ্গে দীপার ধাক্কা লেগে যায়, দীপা বুঝতে পারে মেয়েটাকে তার প্রচণ্ড চেনা চেনা লাগছে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সবাই যখন জয়কে ফোন করার চেষ্টা করছে, সেই সময় একটা বাচ্চা মেয়ে হুবহু লাবণ্য সেনগুপ্তর মতো সেজে সেখানে দাঁড়িয়ে সবার কাছে নিজেকে লাবণ্য সেনগুপ্ত বলেই পরিচয় দেয় দীপা। এইদিকে রূপাকে বলে, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে। রূপা, তুই কেন আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছিস? তখনই রূপা বলে, আমি একটা আশ্রমে বড় হয়েছি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। রূপা দীপাকে হঠাৎ করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে রূপা নিজেই দীপাকে বাঁচায়। তখনই দীপা বলে, আমি জানি আমার মেয়ে রোদের মধ্যে কাকতাড়ুয়া সেজে দাঁড়িয়ে থাকতো যাতে আমার কোনো কষ্ট না হয়। সেই মেয়ে আমাকে কষ্ট দিয়ে কেন চলে যাবে? অন্যদিকে উর্মি তার মাকে বলে, এইদিকে জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কোথা থেকে এই বাচ্চা মেয়েটা এখানে চলে এসেছে। তখনই সে বাচ্চা মেয়েটা বলে, এইটাই আমার বাড়ি, সেই জন্য এখন থেকে আমি এখানেই থাকব। অন্যদিকে রূপা দীপাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মনে মনে ভাবে, বাচ্চাদেরকে বিপদে ফেলে আমি তোমার সঙ্গে চলে যেতে পারবো না। মা দীপা কৃষ্ণকে বলে, এত বছর পরে আমাদের দেখা হয়েছে, কোথায় মা? বলে, আমাকে জড়িয়ে ধরবে, তা না করে আমার থেকে পালিয়ে গেল, ওর কিছু একটা হয়েছে। ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।